আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজির আমার সবাই পড়ল সূরা ফাতিহার ভিতর, সবাই পড়ল আমার সাথে একটু পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আমার আল্লাহ পঞ্চমে চলে গেলেন। ইহদিনাস বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। আমার আল্লাহ বলে দেন সূরা ফাতিহা সাবে মাসানি 7টি আয়াতের। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ হচ্ছে না তো? তো আল্লাহ বললেন আমি সকল প্রশংসার মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর করা উদ্দেশ্য আমার নয়, কারণ তাফসীর করতে সময় লাগবে। এক একটা বিষয় এক রব শব্দের তাফসীর করলে আমার 5 দিন লাগবে। খালি রব্বিল আলামিন তিনি কতদূর পর্যন্ত রব, মালিক খালিক রব যদি বলেন তাহলে 5 দিনে শেষ হবে না। প্রশ্ন হলো তাফসীর করছি না, এখানে শুধু অর্থ সরলার্থটা বোঝেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আমার আল্লাহর, যিনি সারা জগৎ সমূহের পালনকর্তা, প্রতিপালক, যার কোয়ালিটি আর রহমানির রহিম, না চাইতেই বান্দার চাহিদা মিটিয়ে দেয়। পরম দয়ালু, দয়া করে তিনি দান করেন। মালিকি ইয়াউমিদ্দিন, যারা মালিকের দয়ার উপর নির্ভরশীল থাকে টেনশন করো না, কিয়ামতের টেনশনের দিনেরও মালিক তিনি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব ফেলেছে, মালিকের পক্ষ নিয়েছে। আর মালিকের পক্ষ নেওয়া মানে আল্লাহর হাবিবের পক্ষ নেওয়া। আল্লাহর হাবিবের পক্ষ নিয়েই আল্লাহকে পক্ষ নিতে হয়। যে ব্যক্তি আল্লাহ এবং নবীজির পক্ষ নিয়েছে, তোমরা শুনে নাও, দুনিয়ার সব বাতিল শক্তি আঁকো, তোমরা টেনশন করো না, কিয়ামতের দিন তোমার বিপদ হবে না। আমি মালিক, সেদিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন। শুধুমাত্র তোমার কাজ হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের কাছে তুমি ইবাদত করো, তোমার মাথা নত করো, ইবাদতের মস্তক নত করো। ইবাদত মানে দাসত্ব করো, দুনিয়ার কারো কাছে নয়, আল্লাহর কাছে নিজেকে দায়বদ্ধ করো। আল্লাহর কাছে দায়বদ্ধ করো। আর আল্লাহর কাছে দায়বদ্ধ হওয়ার কথা যারা বলবে, সে নবী হোক আর ওলি হোক, তাদের কথা মানলেই আল্লাহর দায়বদ্ধ হওয়া যাবে। এই কথা পরে আসতেছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য তার কাছেই চাইবে। তিনি সাহায্যকারী, তিনি সাহায্য করেন। সাহায্য মূল বাজেট তিনি করেন, নবীর মধ্য দিয়ে, ওলিদের মধ্য দিয়ে দেন। প্রধানমন্ত্রী গম পাঠায়, কিন্তু ডাইরেক্ট গম বস্তা ভরে দেন না। কথা কোনো দেখে ওখান থেকে আসে এমপির কাছে, এমপির থেকে যায় চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে মেম্বর বন্টন করে। কথা কোনো কেন দেন কে? প্রধানমন্ত্রী। আর কথা কোনো দেন কে? যে দেশেরই হোক, প্রধানমন্ত্রী দিচ্ছে, কিন্তু বন্টন করতেছে চেয়ারম্যান, মেম্বর। কথা কোন না কেন? আর প্রধানমন্ত্রীকে দেয় কে? কথা কোনো দেখেন কে দেন? প্রধানমন্ত্রী গুদামে তো আল্লাহ গমের বস্তা ফেলে দিছে। কথা কোনো দেখেন, গমের বস্তা আল্লাহ ফেলে দিছে। আপনারা গম আবাদ করেছেন,
আমার মালিক বলেছেন গম আবাদ যখন করলে একটা গম কেউ বানাতে পারে না, আমি গম বানায় দিছি। আমি কৃষককে দেই, কৃষক সরকারকে দেয়, সরকার আবার ওটা উল্টে পাল্টে মানুষের কাছে দেয়। কথা কন না জোরে? আমার মালিক বলেন আমি আমার নবীকে দেই, নবী অলিদেরকে দেন, অলিদের মধ্য দিয়ে সারা জগৎ রহমত বন্টন হয়, কিন্তু রহমতটা পুরাটা আমার। জোরে বলুন সিস্টেম। আল্লাহ বুঝায় দিলেন কোরআন শরীফের সূরাতুল ফাতিহায় তুমি বললে ও আল্লাহ আপনি তো বলেছেন আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আপনি তো সূরা ইয়াসিন শরীফে বলে দিয়েছেন আমার ইবাদত করো, আমার কাছে দাসত্বের মাথা নত করো, এটাই হবে সিরাতাল মুস্তাকিম। ও মালিক খলিক রব, আমি তো যে গ্রুপেই থাকি না কেন, হই না আমি তাবলীগ, হই না আমি সর্বনাই, হই না আমি জামাতি, হই না আমি লামাযহাবি, হই না আমি ওহাবি, হই না আমি সুন্নি, হই না আমি পীর মুরিদি, হই না আমি কাদিয়ানি, শিয়া, মুতাজিলা, বাহাই, বাতিল ফেরকা। কথা বলছেন না কেন? যে কেউ হয় নামাজে তো দাঁড়াইছি ইবাদত করার জন্য। নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই। নামাজেই দাঁড়ালাম ইবাদতের জন্য। আমার আল্লাহ বলেন নামাজের দাঁড়াইছস ইবাদতের জন্য। এ নামাজটা কি আল্লাহর জন্য নাকি তোর দলের জন্য? প্রমাণ করার জন্য। এবার তোকে অর্ডার করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে দুনিয়ার সকল গোষ্ঠী নামাজ পড়বে। ইয়াজিদ বাহির নামাজ পড়েছে, হুসাইন বাহির নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, ওই বিশর বাহিনী মুনাফিকরাও নবীর পিছে নামাজ পড়েছে। সবাই নামাজি, সবাই তো রোজাদার, সবাই তো হজওয়ালা, জাকাতওয়ালা, কিন্তু ওই হজ জাকাত নামাজটা কিভাবে তোমার আল্লাহর জন্য হবে এটাই যদি প্রমাণ করতে চাও তাহলে দেখো তো তোমার মুরব্বীদের এই পথের সাথে মিল আছে নাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার নামাজটা যদি কবুল করতে চাও, তুমি সিরাতাল মুস্তাকিমের উপর যদি উঠতে চাও, তাহলে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। ওই মানুষগুলো হেদায়েত পেয়েছে, সিরাতাল মুস্তাকিম পেয়েছে। নামাজ আদায় করার পরে ওরা সিরাতাল মুস্তাকিম পেয়েছে। যেই মানুষগুলি হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে গেছে, যেই মুর্শিদের কাজ হবে দুনিয়ামুখী নয়, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার সকল ভয় ভীতি সব কিছুকে দুনিয়াতে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই মানুষগুলো আল্লাহমুখী হয়ে গেছে, এমন আল্লাহওয়ালা হেদায়েতকারী, হেদায়েত নিজেরা যায় হেদায়েত প্রাপ্ত হয়েছে, এমন হেদায়েত প্রাপ্ত ওলি মুর্শিদ যারা পেয়ে গেছে, নামাজের ভিতর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুআটা তার কবুল হয়েছে। হক্কানি ওলি মুর্শিদের বিপরীতে কোন দিক তার লাইন থাকবে না, লাইন একটাই থাকবে মালিক খলিক রবের দিকে। ঠিক না ভাই? ঠিক যারা বলেন এই কথা আল্লাহ বুঝাই দিলেন। সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দিচ্ছেন। সিরাতাল মুস্তাকিম দাবি করবে সকল গ্রুপই, কিন্তু সঠিক হবে না। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। যাকে আমি সিরাতাল মুস্তাকিমের উপর হেদায়েত দিয়েছি, সে হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যাবে। ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যেই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হয় নাই, ওরা নামাজও পড়েছে, সকল আমল ইবাদত বন্দেগীর মধ্যে থাকার পরেও ওদের মুখ দিয়ে যদি বের হয়ে যায় ওলিদের বিরোধী কথা, মুর্শিদের বিরোধী কথা, বুঝে নিও মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট, যারা গোমরা, যারা বেঈমান, যারা জাহান্নামী, ওরা ইবাদত শুধু মানুষ দেখানোর জন্য, নিজের দলের স্বার্থ হাসিল করার জন্য ইবাদত করে রে। ওরা আল্লাহ এবং রাসূলকে মানার জন্য ইবাদত করে না। যার কারণে মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
পথভ্রষ্ট গোমরা বেঈমান, ওরা সারা জগৎ মেনে যদি আল্লাহ বলেন আমার সাথে গুড কানেক্টেড হক্কানি ওলিয়া ওলিয়া থেকে যায়, ওদের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে, ওরা চিনবে না, দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না, ওরা সত্য জেনেও বাতিলের দিকে দৌড়াবে। এমন মানুষগুলোর ব্যাপারে শোনো, ওরা পথভ্রষ্ট গোমরা বেঈমান, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও আমার বন্ধু, ওদের জন্য সারা দুনিয়াময় ওলি থাকলেও ওরা ওলি মুর্শিদ কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে ওরা মাইয়ুদলিল দল্লিন, যে দোয়া করলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন, পথভ্রষ্টদের মধ্যে শামিল করবেন না। এই যে কথা সে নামাজের মধ্যে বলল, অথচ যাদের কাছে গেলে হেদায়েত পাওয়া যায় ওই ওলিদের দুশমনি করলো। এর ইবাদত তো আল্লাহ পাওয়ার জন্য নয়, এ হলো পথভ্রষ্ট দল্লিন গুমরাহ, যার কারণে ওলি মুর্শিদ খুঁজে পায় না। ওলি মুর্শিদ খুঁজে পেতে পাওয়াটাই হলো আপনি সিরাতাল মুস্তাকিম পাওয়ার সবচেয়ে বড় সিম্পটম। সিরাতাল মুস্তাকিম পাওয়ার সিম্পটম হচ্ছে ওলি মুর্শিদ খুঁজে পাওয়া, যারা সত্য বলবে, যারা কোনো বাতিলের মুখী হবে না। জান চলে যাবে, যাবে একবার। কেন জানের ভয়? কেন জেলের ভয়? কেন তেলতেলানি? কেন সকালে বীর, বিকালে গিয়ে ইঁদুর? কথা করছেন না কেন? কেন হবে? বা কেন জঙ্গিপনা হবে? কেন সন্ত্রাসীপনা হবে? কেন মানুষ খুন হবে? উদ্দেশ্য একটাই, দাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও পৃথিবীর সরকারেরা, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার জালিমেরা, ও দুনিয়ার এই ফেরাউন নমরুদেরা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ বলেছেন এটা নিষেধ, হারাম, করা যাবে না, নিষেধ করেছেন। যদি করো আল্লাহর কোপানলে পড়বে, না করো ছেড়ে দাও, আল্লাহর কাছে জান্নাতে হবে। বলে দেওয়ার দায়িত্ব আমার, কারো উপর আঘাত করার দায়িত্ব আমার নেই। কথা কি বোঝেন আপনারা? নাকি লাঠি মারবার কইছে? তাহলে তো কোরআন শরীফে এই আয়াত আসতোই না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মে তোমরা থাকো, আমাদের ধর্ম আমরা থাকি। কথা কোন না কেন?